আমরা যে যা ইবাদত করি না কেন আমরা কিন্তু মনে মনে সকলেই চাই বা প্রকাশ্যে চাই যে সেটা আমার কবুল হোক। কিন্তু ইবাদত কবুলের জন্য দুটো শর্ত আছে। ইবাদত কবুলের জন্য কয়টা শর্ত? দুইটা শর্ত। তার মধ্যে একটা শর্ত হচ্ছে এই ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে। শুধুমাত্র যে আমি এই ইবাদতটা করছি আল্লাহ তাআলার জন্য, এটা থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে এর মধ্যে শরীয়তের বিধিবিধান অনুযায়ী হতে হবে, অর্থাৎ সুন্নাহ মোতাবেক হতে হবে। এখন আমি একটা কথা বলি, আপনারা খুব ভালো করে শুনবেন, যে আমি ইবাদত করছি, ইবাদতের মধ্যে আমার ইখলাসের কমতি নেই, ভরপুর ইখলাস, পরিপূর্ণ, যে আমি শুধুমাত্র আল্লাহর জন্যই করছি, এইটা আছে। কিন্তু আমার শরীয়তের হুকুম অনুযায়ী হচ্ছে না। যেমন ধরেন আজকে জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। এখন আমরা সকলেই মিলে যদি ইখলাসের সাথে যে এটা শুধুমাত্র আল্লাহর জন্যই পড়ব, কিন্তু জুমার নামাজ আমরা পড়বো আজকে 4 রাকাত, তাহলে কি হলো? কারণ এটা হবে না, কারণ এর ভেতরে শরীয়তের হুকুম অনুযায়ী অর্থাৎ সুন্নাহ মোতাবেক হয় না, এই কারণে এটা হবে না। আবার আমার মধ্যে শরীয়তের হুকুম, রাসূলের সুন্নাহ মোতাবেক আমরা 2 রাকাত নামাজই পড়ছি, কিন্তু এর ভিতরে যদি ইখলাস না থাকে, এর ভিতরে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি এর মধ্যে না থাকে, তাহলে আমরা যত সুন্দর করে নামাজ আদায় করি না কেন, সব বিধিবিধান আমরা অনুযায়ী নামাজ আদায় করলেও সেটা কি হবে? সেটা হবে না, কারণ এর ভেতরে ইখলাস নাই, আল্লাহর সন্তুষ্টি নাই। এই জন্য যদি ইখলাস না থাকে, তাহলে আমরা যদি কাবা চত্বরে গিয়েও নামাজ আদায় করি, সেটাও হবে না। আবার যদি ইখলাসে ভরপুর থাকে, কিন্তু তার মধ্যে যদি রাসূলের সুন্নাহ মোতাবেক যদি সেটা না হয়, তাহলে ওইটারও কোনো মূল্য না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য এটাই হচ্ছে প্রথম, এই 2টা শর্ত আমাদের মাথায় রাখতে হবে। যে 1 নম্বর এর ভেতরে ইখলাস থাকতে হবে, 2 নম্বর এটা হচ্ছে রাসূলের সুন্নাহ মোতাবেক হতে হবে। এটা হচ্ছে শর্ত ইবাদত কবুলের। এরপরে আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা আমাদের ইবাদতটা যেন কবুল করেন। কিন্তু এর আগে এই 2টার একটা যদি অনুপস্থিত থাকে ইবাদতের মধ্যে, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতের আশা করা যায় না। এজন্য আমরা এই 2টা জিনিস খুব বেশি খেয়াল রাখবো।